নমস্কার প্রিয় শ্রোতা, আজ আমরা প্রবেশ করছি রামকৃষ্ণ কথামৃতর ৬ষ্ঠ পরিচ্ছেদে। ঈশ্বরকে ভালোবাসা, এটাই জীবনের শেষ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর বিচার দিয়ে নয়, ভক্তি আর বিশ্বাসে ধরা দেন। তিনি ভাবের বিষয়। যেখানে ভালোবাসা আছে সেখানেই তিনি প্রকাশিত। চলুন শুনি কিভাবে ভাব, ভক্তি আর নিষ্কাম কর্ম মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ কহিলেন, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব কর তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। স্বরদর্শনে না পায় দর্শন, আগাম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। হলে ভাবের উদয়, লয়ে সে যেমন লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যাঁরে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদ্বয় স্পন্দনহীন। সেই বেঞ্চের উপর পশ্চিমাশ্ব হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কহিতেছেন, ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে। সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়।
ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শুন, উপায় আগে, বিশ্বাস তারপর ভক্তি। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়। এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। নিষ্কাম কর্ম বা কর্মজ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডল অফ ওয়ার্ক। পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তাঁর উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। আর পাখার কি দরকার? তুমি যে সব কর্ম করছো, এসব সৎ কর্ম। যদি আমি কর্তা, এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি, ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি, ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য। তুমি যে সব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাঁকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরো এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গেছিল। ব্রহ্মচারী বললে, এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখো চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে, তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখি রূপার খনি। আর কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর
কেবল হীরা মানি এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাঁকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সকলে নিঃশব্দ। এই অধ্যায়ে ঠাকুর আমাদের শেখালেন পূজা, যাগ, কর্ম সবই সহায়ক, কিন্তু শেষ কথা হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ হৃদয়ে ভক্তি নিজেই জেগে ওঠে। যখন ঈশ্বরকে সত্যিই ভালোবাসা যায়, তখন আর কিছু চাওয়ার থাকে না, তিনি আপন হয়ে ওঠেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।